আসসালামু আলাইকুম। এখন সকাল 6:30 বাজে। আমি ঘুম থেকে উঠলাম, ফ্রেশও হয়নি। 2 মেয়ে ঘুমায় আছে। এটা নতুন বাসায় ফার্স্ট টাইম আমার মর্নিং টাইম। প্রথমবারের মতো সব কিছুই এলোমেলো, এদিকে ওদিকে সব কিছু। তো আজকে সারাদিন কিভাবে কতটুকু কাজ গোছায় নিতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওইদিকেও অনেক মালামাল আছে, এই যে সব জায়গায় একদম ছড়ানো ছেটানো। ওই পুরান বাসা থেকে সব কিছু আনা হয়েছে। দেখি যে কতটুকু কাজ গুছিয়ে করতে পারি। এটা লিভিং রুমের অবস্থা আপাতত, আর এটা হচ্ছে রান্নাঘরের অবস্থা, মানে এই মুহূর্তের। এগুলো সব গুছাবো। সাফনের আব্বু সাফন এই রুমটাই ঘুমিয়েছে। এরমও কিন্তু অনেক জাতা অবস্থা, অগোছালো। সবকিছু গুছিয়ে নেব। এদিকে এই রুমের অবস্থা তো দেখি কতটুকু কাজ গুছিয়ে নিতে পারি। কাজ শুরু করে দেই। প্রথমে আসলে কি থেকে শুরু করব ভেবে পাচ্ছি না। মনে হচ্ছে যে রান্নার জিনিসগুলো আগে গুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজ করি, তাই না? তো আমি কাজগুলো করে নেই, ফাইনাল লুক অবশ্যই দেখাবো। কালকে তো গোসল করা হয়নি। এত কাজের ব্যস্ততায় গোসল করা যায়? সে মনে হয় ঘুমাই পড়ছ না? হ্যাঁ, টিস্যু এই যে আমার উন্না দামুছ। সকালে চা, এটির নাম কি সাফন আব্বু যেটি আনছো তুমি? রুটির নাম কি সেটাই পড়ার সময় পাই নাই। কালকে আনছো? দেখি এমন করো না। আম্মু এই যে আম্মু আম্মু এই যে আফরিন, সে আয়নার মধ্যে মুখ দেখলে তারপরে গালের মধ্যে যদি জড়ায় নাও, যদি কও যে আম্মু খুব সুন্দর হাসি দেয়। আর সবথেকে বেশি হাসি দেয় যখন নাকি খাটের মধ্যে শুয়ে প্যাম্পাস খোলাও। বাকুতি, এটা বাকুতি, বাকুতি এটা হালাল না? এটা শুধু আটার, এর মধ্যে হারাম কোনো কিছু দেওয়া নাই, কিন্তু সার্টিফাইড হালাল লেখা না। কিন্তু হারাম কোনো কিছু নাই। এই যেখানে ইনগ্রেডিয়েন্টস তোমার দেওয়া আছে, মানে হারাম কিছু লেখা নাই। আর এটা খালি আটার, আটার, আটা, ওয়াটার, হোয়াইট বান, সুগার আছে একটু। সুগার সাফন ময়লা হবে কিন্তু, বাসা বড়া কিন্তু ময়লা, বুঝছো? তো চা হলে সবাই মিলা বসে খাই রুটি দিয়ে। তুমি তো পারবা না, রেখে দাও, নষ্ট হয়ে যাবে। জুতা পরা যাও। হ্যাঁ চা। আপনি আপনার মতো করে রাখে আমার শুধু বলবেন যে এই জায়গায় রাখছি। আলহামদুলিল্লাহ যে চা কফি সব এক জায়গায় থাকলো আপনি যেন খুঁজে পান। হ্যাঁ, খুঁজে না পেলে থ্যাংক ইউ ভাবি, আপনি না গুছিয়ে দিলে পাগল হয়ে যেতাম। অ্যাকচুয়ালি আমি হচ্ছে আমার বাবার বাড়িতে থাকতেও এই গোছাবাছা কাজগুলা আমি করি সাধারণত। বাবার বাড়ি থাকা অবস্থা আমিও করতাম। আমার নিজের বাড়িতেও আমি করেছি। এই নিয়ে অনেক গালও খাই, মানে অনেক সময় মনে থাকে না, ভুলে যায় কোথায় কি রাখলাম। ওইটা নিজেই রাখা নিজেই ভুলে যাই। এটা কি? এটা ভাবি ওই যে পাউডার কি যে ওইটা জানি না, লেখা আছে ভাবি দেখেন। আমাদের বিশেষজ্ঞ দেখি ভাবি দেখেন তো কি এটা? এটা হচ্ছে একটা গগন, এটা কি বেকিং সোডা? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা বেকিং সোডা এখানে আছে। মেদা আছে ভাবি, সেদিন মনে হয় কিনা হয়েছে। বেকিং সোডা, বাচ্চা ক্যান্ডি আছে যেটা আপনি বাচ্চাদেরকে দিবেন, আর সব ধরনের সস যাবতীয় যা কিছু আছে সব ফ্রিজে ঢুকাই দিবেন। থ্যাংক ইউ ফ্রিজে রাখা। ভাবি খেজুরগুলো কিন্তু ভালো, আপনি খাইলে খাইতে পারেন। ওরে ভাবি এখন আর যদি মনে হয় যে ধুয়া খাবেন তাও খাইতে পারেন। এটা কি ভাবি? এটা ভাবি যে এগুলো দিয়ে বেছাবো, বুঝছেন? এগুলা তারপরে যে এখানে
আপাতত কোথাও রেখে দিই। রাখেন। হবে কেন হবে না? এটা কি গো ভাবি? ওইটা আপনার ভাই জানে, ওইটা আমি জানি না কিভাবে ইউজ করতে হয়। হট সস টাইপ হবে, হট সস টাইপ। সসই লেখা। সস আর কি? রাইট, স্যুপ। হট স্যুপ। স্যুপ। হ্যাঁ কি বলো? কটম্বার ভাবি বাবা কই আছে জানে না। চানাচুর দেখো। রায়ান তুমি চানাচুর খাবা? সাফন খাবা? খাও। সাফরিন তুমি চানাচুর খাবা? সাফরিন আর একটা মুড়িতে এখন ঢালেন মুড়ি। ভাবি আপনি অনিয়ন আর অনিয়ন না দুনো ভাবি আপনারা নিয়েন। আপনার মাসুম ভাই নাকি আরো আনছে, আপনার ভাইরা এতগুলা দিচ্ছে। উনি কিসের কোথা থেকে পাইলা? এগুলা কোথা থেকে জানি কিনে, মানে কি যেন আনতে গেছিল ওইখান থেকে যে বোতলগুলা কিনে নিয়ে আসছে। এই যে দেখেন না বোতলগুলা ভালো ইউজ করার জন্য। ডাল চাল আটা অনেক শক্ত। নিয়ে যান 2-3টা করে। হ্যাঁ মেদানোটা আপনি এটা আপনার একটু মেদানো ওই যে ওইটা বুঝছেন। হ্যাঁ হ্যাঁ মেদানোটা প্যাকেটে রাখেন আর একটা মুড়ি ওইভাবে রাখেন। ভাবি পরে ওটা ঝাড়ু দিমনি। রাখেন রাখেন। ঝাড়ুটা পরে দিব। নিয়ে যাও। সাফরিন না কি সুন্দর সার্ভ করেছে। সাফরিন বাবা সস দিতে হইব না তোমার, শুধু সার্ভ করে আন্টিকে দাও। ভাবি এই যে সার্ভের জিনিসই তো আছে, আপনি এত টেনশন নিচ্ছেন কেন? ও একটা একটা করে নেন আর দেন। এই যে সাফরিন দিচ্ছে কি সুন্দর। তাহলে আমি প্লেট কেন ও বাবা ভাইয়ারে দিতেছে দেখছেন। নাও থ্যাংক ইউ বলো। বড় ভাইয়াকে দাও। না ভাবি নেন। দিয়ে আসেন। দেন বাচ্চাদের দেন, পেট ভরে খাও বাবা। এই সস কেন? আরো আছে কিন্তু ভাবি, টমেটো সস মনে হয় আছে, দেবো বের করি। আপনি বসেন, আপনি ওখানে। হয়তো না আপনারা ভাইয়া আমারে সরি বলেন কেন? আমি তো আপনাকে থ্যাংক ইউ বলে ছোট করতে চাই না। কালকে যদি সকালে বলতাম আপনাদের তাহলে এই খাটনিটা আজকে এত হইতো না। ওই যে আপনার ভাইয়ার ড্রয়িং পাঠাই দিতে কইছি। ও ওইখানে ব্যস্ত আছে তো ভাই। কালকে তো সাফনাপুরে কাজে যাইতে দিব না। কালকে জোর করে রাইখা দেব, অনেক পরিশ্রম। কালকে একটু বেশিক্ষণ ঘুমাইলে শরীর ভাল লাগবো। খাট সেটিং চলতেছে। এই যে এইটাই ব্যথা পেও না, এই যে এইটাই ব্যথা পেও না। হ্যাঁ বাবা এটা কেয়ারফুল। You and me. হ্যাঁ সুন্দর হয়েছে এখন। সাফন সাফন তুমি কিন্তু উপরে বাবা, সাফরিন নিচে, ঠিক আছে? No, my mom said I am up and my sister is down. I get to sleep down. সিস্টার ডাউন, তুমি আপ। Okay. ও Hello. Sarah. জাডা Hello. বেড রেডি। ফারুক ভাইয়া, আমিন ভাইয়া এবং কি ফারুক ভাইয়ার ওয়াইফ আর আমিন ভাইয়ার ওয়াইফ ভাবি আমাকে এত হেল্প করছে কি আর বলবো। সবকিছু মানে একদম গুছিয়ে দিয়েছে, এখন শুধু ক্লিন করব, মানে একটু ঝাড়ু দিয়ে মোছা দেব। Hello. আর ভাইয়া আপনাদের থ্যাংক ইউ এত কাজ করে দেওয়ার জন্য। আরো উঠাতে দেন। আমরা চেঞ্জ করব, তখন আপনি কাজ করুন। অবশ্যই ভাবি গুড নাইট বলে যান। গুড নাইট ভাবি, বাই। ভাবি গুড নাইট, নাইট, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।